And you are gonna like upload it. ওকে, 3, 2, 1. ওয়েলকাম টু মাই জিকেএস ওরিয়েন্টেশন ডে। সো সকাল সকালবেলা আমি রেডি হয়ে যাচ্ছি আমার কোরিয়ান ক্লাস করতে, আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে। সো ট্রেডিশনাল আউটফিট পরার কারণ কি? বিকজ সেদিন ছিল আমার জিকেএস ওরিয়েন্টেশন ডে। কিন্তু তার আগে আমার কুইক ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিইনি। কিন্তু তার আগে তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছো? আমার কফি কালারও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং, আর এটা আমি ইন্টেনশনালি করেছি। হ্যালো এভরিওয়ান, আই এম ফাতেমা, a 2025 GK স্কলার ফ্রম বাংলাদেশ। সো আমার প্রথম জার্নিতে তোমরা আমাকে দেখেছো আমি বাংলাদেশ থেকে কোরিয়াতে এসেছি, এবং কোরিয়াতে যাওয়ার কিছুদিন পরে অবশ্যই আমাদের কি ছিল? ওরিয়েন্টেশন, জিকেএস ওরিয়েন্টেশন। অ্যান্ড আমাদের এই ওরিয়েন্টেশন ছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। সো আমি একটু ভিডিও আপলোড করতে দেরি করে ফেলেছিলাম। সো আমি সরাসরি এখন ওই দিনের জার্নির কথা তোমাদেরকে বলি। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে না বাঁধা চুলের চেয়ে আমাকে খোলা চুলেই সুন্দর লাগছে বেশি? সো এখন যেহেতু আমি পুরোপুরি রেডি, তো এখন আমার সাথে তোমরা চলো আমার জিকেএস ওরিয়েন্টেশনের ডে কেমন ছিল সেটা নিয়ে আমরা এখন দেখবো। সো আমাদের প্রথম স্টপেজ ছিল ধেগু ক্যাম্পাসে, যেহেতু ইয়ংনাম ইউনিভার্সিটির দুটো ক্যাম্পাস। সো আমাদের ক্যাম্পাস ঘিয়ংসানে অ্যান্ড এই ক্যাম্পাসটা হয়েছে ধেগু ক্যাম্পাস। অ্যান্ড বেশিরভাগ জিকেএস স্কলারই ধেগু ক্যাম্পাসে ছিল। অ্যান্ড তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই জিকেএস স্কলার। Isn't she so cute? And to be honest, এটা আমার ওদের সাথে ফার্স্ট টাইম দেখা করা ছিল, যেহেতু আমাদের ক্যাম্পাস আলাদা। সো এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। সো আমরা ব্রিফ শোনার পরে আমাদের তখন টাইম হয়ে গিয়েছিল লাঞ্চ করার। নো, আই গেস এটা আমাদের ব্রেকফাস্ট ছিল। সো ব্রেকফাস্ট করার পরে আমরা চলে গিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা ছিল গিয়ংবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এবং ওই ইউনিভার্সিটিতে আমাদের এই প্রভিন্সে যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটি মিলে সেখানে আসলে ওরিয়েন্টেশনটা অর্গানাইজ করা হয়েছিল। Yes, we are at Gyeongbuk National University. GKS Scholar, GKS Seminar. Hey, we are here. সো এটা হয়েছে গিয়ংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়াম, যেখানে আমাদের জিকেএস ওরিয়েন্টেশন হয়েছিল। অ্যান্ড এটা হয়েছে আমার নাম আর কি। সো ওরিয়েন্টেশনের ব্রিফিং শুরু হয়ে গিয়েছিল। অ্যান্ড ওরিয়েন্টেশনে আমরা আমাদের জিকেএস স্কলারশিপ সম্পর্কে যত রকমের রুলস আছে সেটা জেনেছি। অ্যান্ড সবচেয়ে বেশি রুলস হয়েছে কী কারণে আমি আমার স্কলারশিপ হারাতে পারবো। সো মূলত বলতে গেলে পুরোটা সময় আমি যেন এমন হয়েছিল এটাই শুনছিলাম। Ladies and gentlemen, we will soon begin the opening ceremony of 2025 GKS Orientation. Please be seated. তবে হ্যাঁ, রুলসের মধ্যেও আমরা আমাদের ফিউচারে কী অপরচুনিটিস পাবো এটা নিয়েও দেখছিলাম। অ্যান্ড তোমরা দেখো, ইটস রিয়েলি সো ট্রু। সো ব্রিফিং শেষে টাইম হয়েছিল তখন আমাদের গ্রুপ ফটোস তোলার জন্য। সো আমরা যাচ্ছিলাম মূলত স্টেজে সবাই মিলে গ্রুপ ফটোস তুলবো বলে তাই। সো গ্রুপ ফটোস তোলার পরে তখন আমাদের 10 মিনিট বা 20 মিনিটের মতো একটা ব্রেক ছিল। অ্যান্ড ওরিয়েন্টেশনে আমি নতুন স্কলারদের সাথে পরিচিতও হচ্ছিলাম। উই ওয়ার গেটিং টু নো ইচ আদার। অ্যান্ড কিছু মোমেন্টে একটু ইমোশনালও হয়ে গিয়েছিলাম, বিকজ যারা জিকেএস স্কলারশিপের জার্নিটা সম্পর্কে জানেন তারাই এই জিনিসটা আরও ভালো মতো বুঝবে। সো অবশ্যই আই এম গ্রেটফুল ফর এভরিথিং, স্পেশালি ফর দিস নিউ লাইফ। সো ওরিয়েন্টেশনে মূলত তোমরা সবচেয়ে বেশি যে জিনিসটা এখন দেখতে পারবে সেটা হচ্ছে আমি অনেকের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সো এনার নাম হচ্ছে সেজো, আর ইনি হচ্ছে মিয়া, আর এটা হচ্ছে আমি। সো আমাদের জিকেএস এর ওরিয়েন্টেশনের ব্রিফিং শেষ। সো এখন আমরা মূলত যাচ্ছি অন্যান্য জিকেএস স্কলারদের সাথে নেটওয়ার্কিংয়ের জন্য। অ্যান্ড অবশ্যই আমাদের তখন লাঞ্চের টাইম ছিল, মেবি ডিনারের টাইম ছিল। সো এত বড় লাইন হয়েছে, সব জিকেএস স্কলাররা এখানে ছিল এবং মূলত আমাদের এখন পেট পুজো করার জন্যই এখানে আসা। তখন বুফে ডিনার ছিল আসলে। সো বুফে ডিনার করার সময় আমি অনেক জিকেএস স্কলারদের সাথে পরিচিত হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি সো ফান। সো ও হচ্ছে পাকিস্তান থেকে এসেছে এবং ও আমাদের বাংলাদেশেরই। সো ওই দিন আসলে আমি অনেক মজা করেছিলাম, নতুন মানুষদের সাথে দেখা হওয়া এবং তাদের সাথে পরিচিত হওয়া। ইট ওয়াজ রিয়েলি সো ফান অ্যান্ড উই ওয়ার গ্রুপিং অ্যারাউন্ড। সো এখন আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। What's your name? Stephanie. From Brazil. And I can. Oh, hello. What's your name? Belen. Oh, you're from Brazil. Paraguay. Oh, Paraguay. I'm a new friend here. Hi. What's your name? Bruna. And you're from? Brazil. Oh, hi. What's your name? Sabah. You're from Pakistan, Yes, right? I'm from Pakistan. Oh, Pakistan, Sarab. KM University, right? KM University.
yesterday. Yes, I know you. And you are gonna like upload it. সো এত ভিডিও করার মূলত কারণ ছিল আমি ভ্লগ করে এটা দেখাবো, বাট সেই ভ্লগটা এখন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। টু বি অনেস্ট আমার একটু প্রিপেয়ার হতে টাইম লেগেছিল, কিভাবে কি শুরু করব, কোনটা থেকে কি শুরু করব সবকিছু ভাবতে ভাবতে আসলে এতটা দেরি হয়ে গিয়েছে। সো এখন আমার পালাও চলে এসেছে অ্যান্ড আমি আমার খাবার নিয়ে এসেছি অ্যান্ড ইট লুকস তো ডেলিশিয়াস না? আসলে ডেলিশিয়াসই ছিল খাবারগুলো, মুখ ভর্তি করে ফেলেছি খাবার খেতে খেতে, তোমরা যেটা দেখতে পাচ্ছ আর কি। এবং সবাই খাবার খুবই মনোযোগী ছিল, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। অনেক নিউ নিউ খাবার আমরা ট্রাই করছিলাম। If it was Pakistan, I would not have visited a single thing. But I'm gonna survive on cakes. বাট ইয়া, অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে, যেহেতু আমরা নতুন দেশে এসেছি সো অবশ্যই আমাদের এই খাদ্যাভ্যাসের যে পরিবর্তন এটা হতেও একটু টাইম লাগবে। প্রথমে এসে যে সব খাবারই ভালো লাগবে ব্যাপারটা তা নয়, অ্যান্ড কোরিয়ান ফুডের সাথে বাংলাদেশি ফুডেরও কিন্তু অনেক ডিফারেন্স আছে। সো ইয়া, আমার ক্ষেত্রেও আমি সব খাবার যে পছন্দ করি ব্যাপারটা তা না, হয়তো বা আমারও আরও টাইম লাগবে। বাট ওই দিনের খাবার আসলেই অনেক টেস্টি ছিল, যেটা তোমরা আমাকে দেখতেই বুঝতে পারছো। আমি সব খাবার ট্রাই করে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ব্লগার হওয়ার তখন আর কি ট্রাই করা আর কি যেটা। সো নতুন খাবার ট্রাই করতে করতে এবং সবার সাথে পরিচিত হতে হতে আমাদের খাবার পর্ব প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে অ্যান্ড এটা হচ্ছে আমার লাস্ট ক্লিপ, আই মিন খাবার খাওয়ার। আই হোপ তোমাদের সেটা ভালো লেগেছে। সো খাবার যেহেতু শেষ, এখন আমরা রেডি হচ্ছি বাসায় যাওয়ার জন্য, আই মিন আমাদের ডরমিটরিতে যাওয়ার জন্য। তার আগে তোমাদেরকে আমি ভেন্যুটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। সো নিজেকে যেহেতু রেকর্ড করা শেষ, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসে, বিকজ বাসে করে আমরা কোথায় যাব? আমাদের ডরমিটরিতে। একটু কুল হওয়ার ট্রাই করছিলাম বাট সো আমরা আমাদের বাসে পৌঁছে গিয়েছি এবং বাসে সিটেও বসে গিয়েছি। এবং কোরিয়াতে আসার পরে এটা এমন একটা দিন ছিল যেদিন আসলে আমি অনেক মজা করেছি, নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হয়েছি। সো তোমরা বলতে পারো যে এটা একটা হিলিং ডেও ছিল, বিকজ কোরিয়াতে আসার পরপরই আমি আসলে দুদিন পরেই আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছিল অ্যান্ড ক্লাসে আসলে ক্লাসই তো করা হয়। সো ইট ওয়াজ এ রিয়েলি ফান ডে, যেটা আসলে তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। অ্যান্ড লাস্ট মোমেন্ট আসলে ফ্রুটস দিয়েই আমি আসলে শেষ করছি। সো তোমাদের অনেক প্রশ্ন আছে জিকেএস নিয়ে, সো আমি আসলে শুরু করলাম জিকেএস ওরিয়েন্টেশন দিয়ে। এন্ড জিকেএস স্কলার হিসেবে আমার পরবর্তী ভ্লগগুলো আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। স্টে টিউনড উইথ মি গাইস, সি ইন মাই নেক্সট ভ্লগ।